আছেন তার কৃষক যারা আছে সেখানে যখন যান উনি নিশ্চয়ই করবেন। আমরাও কিছু লিফলেট দিয়েছি সেখানে একটু প্রচারণা করা যেন গণভোটে প্রার্থী তো মানে প্রার্থী নির্বাচন যেটা এটা কিন্তু প্রার্থীরা চালায় যাচ্ছে, তাদের ভোটারদেরকে তারা ধরে মানে কনভিন্স করে যেভাবে হোক পজিটিভ ওয়েতে তারা চেষ্টা করবে ভোট কেন্দ্রে নিয়ে আসা। কিন্তু গণভোটটা যেহেতু সরকারের, তো সেই জন্য এটার দায় দায়িত্ব কিন্তু আমাদের আছে। আমাদের ইউএসএফপি আমাদের আছে, মৎস্য অফিসার আছেন, প্রাণী সম্পদ অফিসার, মহিলা বিষয়ক, সমাজ সেবা আনসার আছেন, আমাদের যারা আছে বাকি যারা আছে, এবং বড় দুইটা স্টেক হোল্ডার হচ্ছে প্রাথমিক এবং মাধ্যমিক। আপনারা যেখানে যাবেন বিদ্যালয় পরিদর্শন থেকে শুরু করে অভিভাবকদের যদি কোনো সমাবেশ হয় মাঝে মাঝে আপনারা উপস্থিত থাকবেন 12-11 তারিখ পর্যন্ত। সেখানে আপনারা একটু উদ্বুদ্ধ করবেন। আমাদের উদ্বুদ্ধ করার আগে আমরা সবাই তো গণভোট নিয়ে একেবারে মানে মোটামুটি জানি নাকি, মানে এটা আমাদের নিজেদেরও কিন্তু ঘাটতি আছে গণভোট নিয়ে জানার। তো প্রথম হচ্ছে আপনারা সবাই জানেন, তারপরে আবার বলার জন্য বলি দুইটা ব্যালট থাকবে। একটু কিছু কথা যে যার যে সেক্টরে যে উপকারভোগী সে যেই ভাষায় বুঝে একটু সেই ভাষায় বললেন। একটা হচ্ছে সাদা যেটা প্রার্থীদেরকে ভোট দিবেন, আমরা পূর্বেও দিয়েছেন। আরেকটা হচ্ছে গোলাপিটা হচ্ছে গণভোট। গণভোটে একটা হ্যাঁ ভোট একটা না ভোট। এই হ্যাঁ ভোটের মানে আমরা এই লিফলেটগুলো সবার সামনে দিয়ে দেবো। হ্যাঁ ভোটে হ্যাঁ চিহ্নতে যদি কারো পছন্দ হয় তাহলে টিক চিহ্নতে দিবে, আর যদি পছন্দ না হয় তাহলে ক্রস দিবে। আমাদের পক্ষ থেকে কোনো মানে চাপ নাই যে হ্যাঁতেই দিতে হবে অথবা নাতেই দিতে হবে। এখানে গণভোট করাই হচ্ছে মতামত প্রকাশের জন্য। তো হ্যাঁ না যেটা যার পছন্দ সে দিবে। তবে আপনারা একটু আপনারা মানে আপনাদের নিজেদের সরকারের নির্দেশনা মনে করে যেখানেই যাবেন এটা একটু প্রচার করবেন যেন গণভোটে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব। আপনারা অনেকেই প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন, অন্যান্য দায়িত্ব থাকবে। তো আপনাদের প্রতি আমাদের কোনো ধরনের কোনো চাপ নাই, সবাই একেবারে 100% ফ্রিলি আপনার দায়িত্ব পালন করতে পারবেন। যারা প্রিসাইডিং অফিসার থাকবেন তারা মানে আপনি স্বাধীন, ওই দিন ওই কেন্দ্র আপনার, আপনি নিয়ম অনুযায়ী যা করার তা করবেন। এর জন্য আপনার যত সাপোর্ট দরকার সেটা আমরা দিব। তো আমার মনে হয় আইন শৃঙ্খলা নিয়ে বাকি যা বিষয়গুলো ছিল সবার সমস্যা যখন উঠে আসছে তখন সমাধান করে দেওয়া হচ্ছে, ওই বিস্তারিত ইয়েতে আর গেলাম না। তো আপনাদের প্রতি সবার প্রতি কৃতজ্ঞতা। আমরা সদর উপজেলা যেন মানে আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে সেজন্য আমরা সবাই কেয়ারফুল থাকবো, এবং যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে যদি আমার পর্যন্ত নিউজ আসছে আমি আছি, এসিলের আছে, ওসি সাহেব আছে, তো সংশ্লিষ্ট বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করে